নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইনস। নয়াগ্রামের কাঁসিয়া এলাকায় দাপিয়ে বেড়ালো দুটি দলছুট দাঁতল হাতি, নষ্ট ৭ কাঠা জমির ধান চাষ। ওয়েস্ট বেঙ্গল খবর শুনুন। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ২০০ কিমি বেগে ল্যান্ডফল, কবে কোথায়? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী পদে নিয়োগের দাবিতে ঝাড়গ্রাম শান্তিপুর অবস্থান ও ধর্না। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লক অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে শিল্পের সমাধানের শিবির। ঝাড়গ্রাম পুকুরিয়া রেঞ্জ এলাকায় দলছুট দাঁতল হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত প্রায় ৫ কাঠা জমির ধান চাষ। বিনপুর ২ নম্বর বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে খান্দারানি সহ একাধিক এলাকায় বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। ওয়েস্ট বেঙ্গল মুক্তিযুদ্ধের কণ্ঠরোধ হয় লক্ষ্য সরকারের, ইউনুসকে ফ্যাসিস্ট বলে বিবৃতি হাসিনার। বিনপুর ২ নম্বর ডাঙ্গি কুসুম এলাকায় দুর্ঘটনার কবলে পর্যটক, বোঝাই গাড়ি, আহত এক। ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের টাকার আবাস যোজনা, ডিসেম্বরেই বাংলার বাড়ি পাবেন যোগ্যরা। ঝাড়গ্রাম শহরে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ইকো পার্কটি পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে, হুঁশ নেই প্রশাসনের। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি সদস্যদের। গোপীবল্লভপুর ১ নম্বর ওড়িশা সীমানা লাগোয়া ঝাঁটিয়ারার গ্রামীণ রাস্তা থেকে ৩টি আলু বোঝাই পিকআপ ভ্যান আটক ও ৩ জনকে গ্রেপ্তার করল গোপীবল্লভপুরের পুলিশ। জামবনি আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে জামবনিতে হলো বিজেপির সদস্য অভিযান কর্মসূচি। উপস্থিত জেলা সভাপতি। ঝাড়গ্রাম খসাগুড়িতে যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পুকুরে পড়ে মৃত্যু হলো কাবগাড়ির টোটো চালকের। বিবাহিত মহিলার সঙ্গে জোর করে সেক্স, ২ প্রেমিকের নির্মমভাবে মৃত্যু। দিনে দুপুরে চোখের সামনে থেকে ছাগল চুরি, থানায় অভিযোগ দায়ের। ঠান্ডায় জমে গিয়েছে জম্মু ও কাশ্মীর। জজিলায় তাপমাত্রা নামল -২৩ ডিগ্রিতে। শহর কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক দীপোৎসব উপলক্ষে আদিযোগীতে জ্বালানো হবে ১ লাখের বেশি প্রদীপ। উত্তরপ্রদেশের সম্বলে প্রাচীন আমলের একটি কুয়োর খোঁজ মিলল, জানালেন এসডিএম বন্দনা মিশ্র। উত্তরপ্রদেশে গৌরীবাজার ও বৈতালপুর রেল স্টেশনের মাঝে মথুরা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুনে আতঙ্ক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। গুরগাঁওতে রেস্তোরাঁয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা, হাতাহাতি ও তাণ্ডব। ৭১-এ বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতীয় সেনার বলিদানকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর। প্রয়াগরাজ্যে মহাকুম্ভের প্রস্তুতি তুঙ্গে। নির্বাচনে লড়তে মোটেই আগ্রহী নয়, সাফ জানালেন খান স্যার। রবীন্দ্র সরণির বাড়িতে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু। জর্জিয়ায় পাহাড়ি রিসর্টে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু ১২ ভারতীয়র। শিরডি সাইবাবা মন্দির দর্শন করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ধান কেনার ক্ষেত্রে মনিটরিং কমিটির পুনর্গঠনের নির্দেশ। ২ বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, উদ্ধার অগ্নেয়াস্ত্র ও কার্তুজ। মহাকুম্ভ ২০২৫ প্রয়াগরাজ্যে নতুন গঙ্গা রেল ব্রিজের কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত তারকনাথ সেন, তিনি বসিরহাট পাসপোর্ট সেবাকেন্দ্রের কর্মী। জর্জিয়ায় ১১ জন ভারতীয়ের মৃত্যু, জানালো সে দেশের ভারতীয় দূতাবাস। উত্তরপ্রদেশের সম্বলের শিব হনুমান মন্দিরে আরতি শুরু, ভক্তদের সমাগম। অযোধ্যার হনুমানগড়ি পুজো দিতে গেলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বিআরএস নেতা কেটি রমা রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জম্মু ও কাশ্মীরের ডোডাই জঙ্গলে ভয়াবহ আগুন। বিজয় দিবস উপলক্ষে চেন্নাইয়ে অনুষ্ঠান উপস্থিত রাজ্যপাল আর.এন. রবি। আজ মঙ্গলবার এক দেশ এক ভোট বিল সংসদে পেশ করবে কেন্দ্র। বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছতেই ফের দিল্লিতে লাগু হলো জিআরএপি-4। ফের দিল্লিতে বায়ু দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছল, বাতাসের গুণগত মান ৪০১। তৃতীয় টেস্ট চতুর্থ দিন ১০ রানে আউট রোহিত শর্মা, ভারত ৭৪-এ ৫ উইকেট প্রথম ইনিংস। তৃতীয় টেস্ট চতুর্থ দিন হাফ সেঞ্চুরি লোকেশ রাহুলের, ভারত ৯০-এ ৫ উইকেট প্রথম ইনিংস। ৮৪ রানে আউট লোকেশ রাহুল, ভারত ১৪১-এ ৬ উইকেট প্রথম ইনিংস। মমতার উপহার, বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু আজ থেকেই। বিজয় দিবস উপলক্ষে চেন্নাইয়ে অনুষ্ঠান উপস্থিত রাজ্যপাল আর.এন. রবি। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ক্ষমা চাইলেন ঈশা। বর্ণ বিদেশি মন্তব্যের জন্য জসপ্রীত বুমরাহর কাছে ক্ষমা চাইলেন ঈশা গুহ। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ধারাভাষ্য দেওয়ার সময় ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার এদিন অন এয়ার বলেন, কাউকে আঘাত করার জন্য এমন মন্তব্য করিনি। বুমরাহর প্রশংসা করতে গিয়েই কথাটা বলেছিলাম। অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি। ঈশার এই মন্তব্যকে সাহসী বলে বাহবা জানিয়েছেন রবি শাস্ত্রী। উল্লেখ্য, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন ৫ উইকেট নেওয়া বুমরাহকে প্রাইমেট অর্থাৎ আদিম মানুষ হিসেবে মন্তব্য করেছিলেন ঈশা। ভিক্ষা দিলে শান্তি, কোনো ভিক্ষুককে ভিক্ষে দেওয়া যাবে না, তাহলেই দায়ের হবে এফআইআর। আগামী বছরের প্রথম দিন থেকেই এমন নিয়ম জারি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জেলার কালেক্টর আশিস সিং জানিয়েছেন, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে এই ব্যবস্থা। গত কয়েক মাস বেশ কয়েকটি অভিযান চালানো হয়, সেখানে দেখা গিয়েছে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত অনেক বেশ অবস্থা সম্পন্ন অনেককে পুনর্বাসনও দেওয়া হয়েছে। তাই ইন্দোরের সমস্ত বাসিন্দাদের কাছে আবেদন, তারা মানুষকে ভিক্ষা দিয়ে পাপের অংশীদার যেন না হন।
ইন্দোর সহ 10টি শহর ভিক্ষুকমুক্ত করার পাইলট প্রকল্প শুরু হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মমতার উপহার, বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু আজই। রাজ্যের 12 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকেই। নবান্ন সভাঘর থেকে প্রকল্পের সুবিধা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব কোষাগার থেকে খরচ করেই প্রকল্প বাস্তবায়িত করেছে নবান্ন। তাই পঞ্চায়েত দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীকেই সুবিধা প্রদানের সূচনা করার জন্য আর্জি জানানো হয়েছিল। সেই মতো এদিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মোট 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তিতে একজন উপভোক্তা পাবেন 60,000 টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা 1,30,000 টাকা করে পাবেন। ইতিমধ্যেই প্রতিটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হলেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে তারা। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাগুলিকে মোট 65,000 কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রত্যেক উপভোক্তাকে একটি করে শংসাপত্র দেওয়া হবে। এই অনুষ্ঠানের পর নবান্ন সভাঘরে এদিনেই গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধান কেনার ক্ষেত্রে মনিটরিং কমিটির পুনর্গঠনের নির্দেশ। ধান কেনার ক্ষেত্রে কৃষকদের স্বার্থ রক্ষা সুনিশ্চিত করতে এবং নজরদারি চালাতে জেলা, মহকুমা এবং ব্লক স্তরে মনিটরিং কমিটির পুনর্গঠনের নির্দেশ জারি করল নবান্ন। জারি করা হয়েছে 19 দফার নির্দেশিকাও। রবীন্দ্র সরণির বাড়িতে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু। শহর কলকাতায় রবীন্দ্র সরণিতে নিজের বাড়ির ভেতর থেকে উদ্ধার এক সংজ্ঞাহীন যুবক। তার শরীরের একাধিক অংশ আগুনে পুড়ে গিয়েছিল। প্রশান্ত পাণ্ডে, বয়স 25 নামে ওই যুবককে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 71-এ বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতীয় সেনার বলিদানকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর। কলকাতার রেসকোর্সে বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও পশ্চিমবঙ্গের ভূমিকায় কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য না করলেও 1971-এ বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এদেশের সেনার বলিদানকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষের আত্মবলিদানের কথা আমি ভুলতে পারব না। তাদের এবং তাদের পরিবারের বলিদান ত্যাগের জন্য ভারতীয় সেনাকে আমি স্যালুট জানাই। প্রতিদিন এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি খবরগুলো শুনতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো পরের খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে জেল থেকে ছাড়া পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুপ্রিম নির্দেশের পরই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ইডিকে সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ বিচার ভবনের। দিনে দুপুরে চোখের সামনে থেকে ছাগল চুরি, থানায় অভিযোগ দায়ের। চোখের সামনে থেকে গাড়িতে ছাগল তুলে চম্পট দিল চোর। সোমবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গা এলাকায়। ছাগলের মালিক ময়নাগুড়ি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, সার্ক রোডের পাশে প্রায় 17 কেজি ওজনের একটি খাসি ছেড়ে রেখেছিলেন মিনতি রায় বসুনিয়া। রাস্তার পাশেই রয়েছে একটি গ্যারেজ। সেই গ্যারেজের মালিক লক্ষ্য করেন একটি 4 চাকা গাড়ি দীর্ঘক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে দুজন ছিল। অভিযোগ, একজন গাড়ি থেকে নেমে ছাগলটি গাড়িতে তুলে ইন্দিরা মোড়ের দিকে পালিয়ে আসে। গ্যারেজের মালিক পুরো বিষয়টি মালিককে জানান। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। আন্দুলের কলেজে এসএফআই এর বিক্ষোভ। এসএফআই নেত্রী দীপ্তিতা ধরের নেতৃত্বে আন্দুল প্রভু জগবন্ধু কলেজে গতকাল সোমবার দুপুরে পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খলার অভিযোগ এদিন কলেজের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিঁড়ে দেয় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। কলেজে পরীক্ষার্থীদের একাংশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এখনকার স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব ওয়েদারের আপডেট কী দিয়েছে আজ। নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তার মাঝেই প্রবল বর্ষণের আশঙ্কা, জরুরি আপডেট আইএমডি সূত্রে খবর। আরও 24 ঘন্টা পরিষ্কার আকাশ জাঁকিয়ে শীতের পরিস্থিতি। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, ঘন কুয়াশার চাদর দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতলে। জবথবু ঠান্ডায় কাঁপছে মধ্য ভারত। কোল্ড ওয়েভ পরিস্থিতি জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি হয়ে ওড়িশা পর্যন্ত। বাংলাতেও এর প্রভাব পড়েছে। নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে, যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে। নিম্নচাপ রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপে সংলগ্ন এলাকায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসামে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পারদ হবে ঊর্ধ্বমুখী। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার পর্যন্ত থাকবে শীতের আমেজ। 2-1 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা।
বুধবারের পর আংশিক মেঘলা আকাশ, মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। উইকেন্ডে শনি ও রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। এই দুই জেলাতে বুধবারের পর থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবার পর্যন্ত শীতের আমেজ বেশি থাকবে। মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও শহরে জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে 13 ডিগ্রির ঘোরে পারদ। রাত ও দিনের দুই তাপমাত্রায় স্বাভাবিকের বেশ কিছুটা নিচ্ছে। 18ই ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল কাল থেকে ধীরে ধীরে বাড়তে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ, সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতার তাপমান আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 93%। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভিন রাজ্যে চরম শৈত্যপ্রবাহে মধ্যপ্রদেশে। একই সঙ্গে কোল্ড ডে পরিস্থিতি। শৈত্যপ্রবাহের পরিস্থিতি মধ্যপ্রদেশে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ, উড়িষ্যা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং তেলেঙ্গানাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুতে। ভারী বৃষ্টি কেরল এবং মাহেতে। ঘন কুয়াশা দাপট রাজধানী দিল্লিতে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে দিনে সকালের দিকে ও রাতে কুয়াশা দাপট বেশি থাকবে। ওড়িশা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। জেলার খবর, লেটেস্ট খবর আপডেট জানার জন্য দেখুন আমাদের AM2D নিউজ চ্যানেলটিতে। এখনকার আবহাওয়ার খবরটি এখানেই শেষ হলো। পরের আবহাওয়ার খবরটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।